বন্ধুরা, আগামী 50 ঘন্টা আমি এই কফিনের ভেতরে জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। হয়তো এর থেকে বড় বোকামি আর কখনো করব না। বন্ধুরা, আমাকে সেল করে দাও। বন্ধুরা, আমার কফিনে আপনাদেরকে স্বাগত। একটা ক্যামেরা এখানে আছে, একটা ওখানে, আর একটা ওখানে আমার পায়ের কাছে। ও দাঁড়িয়ে ঠিক যাও। আছে, সব সেট আছে। বয়েস, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওভার। আমাকে জীবন্ত সমাধি দাও। ঠিক আছে। ও, এটা খুবই ভয়ঙ্কর। ও মাই গড। আরো দাও। আমার উপরে ফেলা মাটির ওজন আমি অনুভব করতে পারছি। আমার বন্ধু, হাই। তুমি শেষবারের মতো তোমার বন্ধু আর বাইরের জগৎকে দেখে নিলে। হ্যাঁ, খুব সুন্দর। ও, ওরা এসে গেছে। এইমাত্র কাল চিল্লালো যে কিছু একটা চলে এসেছে। আমার মনে হচ্ছে কিছু একটা বড় হবে। ইয়েস, গর্ত ভর্তি হয়েছে। না। ঠিক আছে, টাইম ল্যাপস। আরো ও। নিচে। ছেড়ে ওকে, দাও। টুস্টোন আসছে। আমি এটাকে ফেলে তুমি দিচ্ছি। ঠিক আছো তো ভেতরে? এই দেখো, আমি ফেলে দিয়েছি। আচ্ছা, টুমস্টোনও রেখে দিয়েছো, তাই তো? হ্যাঁ, আমরা ওটা খুব ভালোবেসে রেখেছি। তার মানে হলো চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। আর আগামী 50 ঘন্টা আমি জীবন্ত সমাধিস্থ হয়ে কাটাতে চলেছি। খুবই ভয় লাগছে। তোমরা কি এটা প্রমাণ করতে পারবে আমি জীবন্ত সমাধিস্থ আছি? আমার উপরে লাফিয়ে তোমরা প্রমাণ করে দিচ্ছ। জেন্টলম্যান, তোমরা গিয়ে তারিখের গাড়ির ডিকিটা খোলো তাড়াতাড়ি। তোমার গাড়িতে কি রাখা আছে? এখানে কিছু নেই। হ্যাঁ, ওয়াও! যদি কোনো কারণে আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসি তাহলে তোমরা আমাকে শক দিতে পারো। তাহলে আমরা তোমাকে কোথায় শক দেব? জানি না অন্যদের কোথায় শক দেওয়া হয়। আখরোটে। এটা কি খুবই বাজে যে আমার এখনই টয়লেট পাচ্ছে? এখন তো শুধুমাত্র 1 ঘন্টাই হয়েছে। যখন আমি এই সমস্ত জিনিস করি লোকেরা আমাকে ফেক বলে, কারণ ওরা আমাকে বাথরুম করতে দেখে না। আপনারা কি জানতে চান? বোতলে করি। করে নিয়েছি, ভালো লাগছে। ঠিক আছে জিমি। গুড নাইট জিমি। আর ইনকেস যদি আপনারা ভেবে থাকেন যে জিমি এখনো মরেনি কেন, তাহলে এটা বলে দিই যে এখানে একটা এসি আছে যেটা কফিনের সঙ্গে কানেক্টেড। আমরা ওকে মনিটর করছি আর স্ট্যান্ড বাই একটা মেডিকো ও আছে ঠিকই থাকবে। যতক্ষণ না আমরা ওকে শক দিচ্ছি। গুড মর্নিং গেমার্স। তাহলে জীবন্ত সমাধিস্থ হওয়ার প্রথম রাত আমি কাটিয়ে ফেলেছি। এখানে একটা মাছিও আছে। দেখুন। আরে তুমি এখানে কি করে এলে? আমি তো এখানে জীবন্ত সমাধিস্থ আছি। এই জিমি, উঠে পড়ো জিমি। উঠে পড়ো। গাইস, দুপুর এখন 1টা। আমি উঠে গেছি। জাগো। আমি যতই জবাব দেবো ওরা ততই চেল্লাবে। আমার টয়লেট পাচ্ছে আর আমি তোমার কবরের ওপরই করব। সম্ভব হলে করো না, কারণ ওটা যদি নিচে আমার কফিনে চলে আসে তো। ক্রিস, প্লিজ আমার উপরে মতিস না ভাই। জিমি, তুমি এটা শুনতে পাচ্ছো? ও কি সত্যি আমার উপরে টয়লেট করছে? এটা শক লাগা থেকেও বাজে জিনিস তুমি জিমি। আমার কিচ্ছু করতে পারবে না, তুমি মাটির নিচে আছো। আর কথা বলতে চাই না, বাই। ঠিক আছে, এবার ওর হাত থেকে মুক্তি পেলাম। মনে হয়েছিল আমি এখানে ইমোশনাল সাপোর্ট পাবো, হয়তো ওয়াকি টকির সাহায্যে লোকেরা আমাকে অডিও বুক শোনাবে। কিন্তু না, এরা কি করছে আপনারা দেখতেই পাচ্ছেন। শোনো ক্রিস, কি হয়েছে? ভাই দাঁড়িয়ে থাকাটা কেমন হয়? আমি তো মনে করতেই পারছি না। দেখো, আমি এই মুহূর্তে তো নিজেই বসে আছি। যখন আমি দাঁড়াবো তখন আমি তোমায় জানাবো, ঠিক আছে? বন্ধুরা বদমাইশি এই হয়। কার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ক্রিস। তুমি কি বলছো? গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি? পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্ক কেমন লাগবে? জিমি, তুমি কিছু খেতে চাও কি? আমরা এই খেলাটা জিততেই পারি। ওকে বিরক্ত হ্যাঁ। করাটা খুব একটা কঠিন নয়। এরা কখনোই থামবে না, কতটা ইরিটেটিং। শাট আপ। হ্যালো জিমি, এখন একটা ট্রেন আসছে, ঠিক আছে? ওয়াকি টকির পিছনটা খোলা গেলে ব্যাটারি দেখা যায়। আর যদি আপনি ওই ব্যাটারিগুলো খুলে দেন তাহলে বোকাদের চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ওরা এখনো ভাবছে আমি শুনতে পাচ্ছি। আজ আমি তোমার থেকে 9 ফুট ওপরে একটা বালতির মধ্যে বসে পেট হালকা করতে চলেছি। ও জিমি, কিছু তো বলো বন্ধু। ক্রিস কি আমার উপরে লাফাচ্ছে? ব্যাটারিগুলো আবার লাগিয়ে দেখা যাক। আধ ঘন্টা কেটে গেল, আমি ব্যাটারিগুলো খুলে নিয়েছিলাম। এটা তো চিটিং। মাছির আওয়াজ আসছে। আমি একটা মাছি পুষেছি, কাল রাত্রি আমি ওটা পেয়েছি। না, বলো আমাকে, আমি ইন্টারেস্টেড। তুমি একদমই ইন্টারেস্টেড নয়। আমার কথা মাঝখানে কেটে দাও। আমি নড়তে চাই কিন্তু সেটা সম্ভব নয়। এই কফিনগুলো এত ছোট কেন হয়? মাটির নিচে একটা বাক্সের ভেতরে বন্দি। আমার মনে হচ্ছে আমার এবারে ইম্প্যাক্ট ফিল হচ্ছে। আমি গিয়ে কফিনের উল্টো দিকে কি আছে দেখে আসি। উইশ মি লাক। চলো ওদিকে যাওয়া যাক। অলরাইট, দেখা যাচ্ছে আমাকে। আচ্ছা, এই ক্যামেরাটা কি আমি পা দিয়ে তুলতে পারি?
আরে বা দারুন, এটা এখনো পর্যন্ত আমার সব থেকে কুল স্ট্রিট। অনেকটা যাত্রা করে আমি কফিনের দ্বিতীয় প্রান্তে এসেছি, আর এখানে একটা পিলো আছে। শোনো জিমি, জানি না তোমার এই অ্যাঙ্গেল আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। আমরা এখান থেকে শুধু তোমার নোংরা পা দেখতে পাচ্ছি। আর আমরা 2-3টে টয়লেটের বোতল দেখতে এটা পাচ্ছি। কি একটা খুব ভালো ভিডিও কন্টেন্ট হবে না? পাহাড় টয়লেটে দেখতে আমরা পাচ্ছ? তোমার মুখ দেখতে চাই জিমি। তো বেসিক্যালি তোমরা চাও আমি ঘুরে যাই, কারণ তোমরা আমাকে মিস করছো। নাও ঘুরে গেছি। যখন আমি আবার এখানে ফিরে আসার চেষ্টা করছিলাম, অপর প্রান্তটা খুবই সংকীর্ণ হয়ে গেছিল। আমি একেবারে প্যানিক মোডে চলে গেছিলাম, কিন্তু এখন ঠিক আছে। জিমি তুমি যাওয়ার আগে আমাদের একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ বলো। ও ও কি আমাকে না বলেই চলে গেল? ইয়ো জিমি, আমি তোমাকে বলতে চাই সব মনিটরিং ইকুইপমেন্ট একটা ট্রাকে তুলে রাখা হয়েছে, কারণ হয়তো এখানে বৃষ্টিও হতে চলেছে আর অনেক বড় একটা ঝড়ও আসতে চলেছে। কি ঝড় আসতে চলেছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে ভেতরে তুমি একদম সেফ। জানি না কেউ রিসার্চ করেছে কিনা, কিন্তু তুমি গুগল করে দেখো যে ঝড়ের মধ্যে জীবন্ত সমাধিস্থ হওয়া কতটা সেফ। হ্যাঁ, আমরা এক্ষুনি গুগল করছি হট রাশিয়ান সিঙ্গেল ইন আওয়ার এরিয়া। এই আমার মনে হয় তোমাকে মোটিভেট করার সময় হয়ে গেছে, যাতে তুমি 50 ঘন্টা ঠিকভাবে থাকতে পারো। তাই আমরা তোমাকে কিছু মনে করাতে চাই। দাঁড়াও গাইস, দাঁড়াও, এখানে ফিল হচ্ছে, দাঁড়াও। হে জিমি, আমার কথা শোনো। বলো কার্ল। তুমি অফিসিয়ালি আন্ডারগ্রাউন্ডে থাকলে পুরো 24 ঘন্টা। কি সত্যি? তাহলে 24 ঘন্টা মাটির তলায় থেকে তোমার কেমন লাগছে? আমার পিঠ ব্যথা করছে, ক্লস্ট্রোফোবিক ফিল হচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে, দুর্গন্ধ আছে, আর টয়লেটের গন্ধও পাচ্ছি। সমস্ত মিট জার্কি আর ভ্যানিলা ওয়েপারও আমি খেয়ে নিয়েছি, আমার ভালো লাগছে না। এই রিমোট এটা কি? দিয়ে ভেতরে সব লাইট কন্ট্রোল করা যায়। জব বাবা, এটা আবার কি? তোমরা ভেতরে লাইটের কালারও বদলাতে পারো? আরে অফ কেন করে দিলে? শোনো, লাইট অন করো ভাই। চ্যানেলের লাইট অন করো। ও এটা একদমই ফানি নয়। বুঝতে পারছি না কিভাবে করব। হ্যাঁ এটাই ঠিক আছে, এরকমই কি রাখা যাবে? আরে বাহ, দারুন, পিঙ্কটাই তো বেটার। আমি কফিনে শুয়ে চিল করছি। জিমি ঘুমোচ্ছে আর ওর কাছে যাওয়ার জন্য আমরা একটা সুড়ঙ্গ তুমি খুঁড়ব। ফিসফিস করছো কেন? ও 6 ফুট নিচে আছে। ও হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এটা একবার দেখো। আমরা খুব তাড়াতাড়ি জিমিকে খুঁজে বার করব। ঘুরতে থাকো, সময় এখন টাইম ল্যাপসে। প্লিজ, আমরা জিমিকে কিভাবে খুঁজে পাচ্ছি না? এই গর্তটাকে দেখো, যেটাতে ও আছে ওটার থেকে এটা অনেক বড়। হ্যাঁ, এটা তো ঠিকই। এটা অ্যাকচুয়ালি ওটার থেকে অনেক বড়। শোনো কার্ল, হে হোয়াটস জানি আপ? তুমি আমার কাছে পৌঁছতে সুড়ঙ্গ খুঁড়ছো, আমি সবকিছু শুনতে পাচ্ছি। তুমি কি আমাদের ওয়াকি টকিতে শুনছো? না, আমার ডান দিক দিয়ে তোমার আওয়াজ আসছে। তোমার রাইটে? আচ্ছা, তাহলে আমরা তোমার রাইটে কোন ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আছি? মনে হয় তোমরা বাদিক দিয়ে খোঁড়ো, আমার এখানে পৌঁছে যাবে। আমি শুধু টপ মেরেছি, আমি জানি না ওরা কোথায় আছে। মনে হচ্ছে এখানে কিছু একটা ওকে কি আছে। দেখা যাচ্ছে? এটা কি সত্যিই ও? হ্যাঁ। আমরা জিমিকে খুঁজে পেয়ে গেছি। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কত সময় লাগলো? মোটামুটি 1 ঘন্টা ধরে। কিন্তু কেন? আমরা তোমার মুখ দেখতে চাইছিলাম। এই পৃথিবীতে আমার অদ্ভুত বন্ধুরাই আছে যারা সুড়ঙ্গ খুঁড়ে আমার কফিন অব্দি এসে আমাকে হাই বলতে আসবে। আচ্ছা, তো আমাকে এটা বলো, তোমরা সুড়ঙ্গ কেন খুঁড়লে? তোমাদের পয়েন্ট আসলে কি? আমরা তোমাকে একটা মেসেজ দিতে এসেছি। ঠিক আছে, মানে মেসেজ তো এমনি দিতে পারতে, সুড়ঙ্গ কেন খুঁড়তে দেখো, গেলে? এই জন্য তো খুঁড়িনি যে তোমাকে দেখতে চাইছিলাম বা তোমার কথা মনে পড়লো, শুধু এটা করতে এসেছিলাম। ও শুট, আমি দেখতেই পাইনি। আপনারা দেখতে পেলেন? এরা আমার কফিন অব্দি একটা সুড়ঙ্গ খুঁড়েছে, যাতে ওরা এখানে এসে এটা লিখতে পারে। আর কিছু করতে চাইবে নাকি এইটুকুই? এইটুকু মানে কি বলতে চাইছো? না মানে তোমরা এত বড় সুড়ঙ্গ খুঁড়ে শুধু এটাই করবে? হ্যাঁ। কত বছরের তুমি? 12? হ্যাঁ। বাপরে, এটা তো ভরে গেছে আর নতুন জিনিসও চলে এসেছে। পাওয়ার অফ এডিটিং বেবি! কি অদ্ভুত তাই না? জিমি আমাদের নিচে আর আমরা ওর উপরে বসে আগুন জ্বালাচ্ছি। ওহ, আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। শুধু কিছু বন্ধু চিল করছি। আমি আছি এখানে, ক্রিস আছে, জিমি এখানে একদম নিচে আছে। আর 20 ঘন্টা পর আমরা এটাকে ব্যবহার করে ওকে বাইরে বের করব। আমার মনে হয় জিমির বডির ওপর ততক্ষণ আমরা ক্যাম্পিং করব। ঠিক আছে, সকালে দেখা হচ্ছে। ঠিক আছে গেমার্স, আমার পিঠ আর পাঁজরগুলো খুবই ব্যথা করছে, খুবই ক্লান্ত হয়ে পড়েছি আমি। চলুন কালকে দেখা হবে বন্ধুরা। এখন দুপুর প্রায় 2টো বেজে গেছে আর কার্ল আর ক্রিস ওপরে ঘুমাচ্ছে। আমি এই কফিনের ভেতরে একলা আছি আর আমার বন্ধুদের আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। দেখতেও আসছে না। নোলান আমার সাথে দেখা করতে এসেছে। জায়গাটা তো নির্জন পড়ে আছে, তোমাকে একা ছেড়ে গেছে। চলো ভালো করে ঘুমোতে তো পারলাম। জিমি, একটা প্রশ্ন আছে, পটি করে নিয়েছো? আমার খুব জোরে তো পেয়েছে বটে, কিন্তু আমি আটকানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। 10 ঘন্টারও কম সময় বাকি আছে আর আমি কফিনের ভেতরে একদমই পটি করতে চাই না। তুমি চাইলে আমাকে শক দিতে মানে পারো। তুমি 40 ঘন্টা ধরে পটি আটকে রেখেছো? এটা তো দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। আমি চ্যান্ডেলারের একেবারে তো অপোজিট। এখানে বৃষ্টি হয়েছে, টেন্টস নষ্ট হয়ে গেছে, আর আমরা এখানে শুইনি, কিন্তু জিমি সারা রাত ভেতরেই আছে। হ্যাঁ, ও ভার্টিক্যালি শুয়েছিল আর আমি গাড়িতে শুয়েছিলাম, তাও আবার বসে বসে। তাহলে আসল চ্যালেঞ্জ তো আমিই করলাম। আমি বোর হচ্ছি। আগামী 7 দিনের মধ্যে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে একজনকে আমি দেবো $10,000। যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব একদম করবেন না, কারণ তাতে কোনো পার্থক্য হবে না। নিজের মায়ের ফোন থেকে করে নিন।
হয়েছে? আমি বাইরে বেরোতে চাই, আমি ক্লান্ত হয়ে পড়েছি। শক লাগাতে পারো আমাকে? কি বলছো তুমি? না সত্যি? বোকার দল, মাত্র 3 ঘন্টা বাকি আছে, আমি কেন বাইরে বেরোবো? আমি কি এতটাই বড় গাধা? এই কফিনে কাটানো 50 ঘন্টা 1 সপ্তাহের কাছাকাছি। এত মাটির মাঝে পুঁতে থাকাটা খুবই মুশকিল কাজ। আজ পর্যন্ত একটা ভিডিওতে আমি মিস্টার বিস্টের টি-শার্ট পরিনি, আর সেটাকে আমি ব্লার করে দিয়েছিলাম। এটাকেও কিন্তু ব্লার করে দিও, আর ব্লার করার পরে এটার উপরে লিখে দিও shopmrbeast.com। তাড়াতাড়ি শপিং করতে শুরু করে দিই। থ্যাংক ইউ। হ্যালো গার্ল, তুমি ঘুরতে শুরু করলে নাকি? হ্যাঁ ব্রো, আমরা এই ঘুরছি। না একদমই না, মিথ্যে অন্য কাউকে বলি। আমি এখনই ঘোরা শুরু করছি, ক্ষমা করো, এতক্ষণ ঘুরছিলাম না, কিন্তু এখন ঘুরবো। শোনো জিমি, হ্যাঁ বলো ক্রিস। আমাদের কাছে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। যদি কিছু শুনতে পাও তাহলে বলো। তোমরা কি করছো? 1 মিনিট, আমার কাছে লাইটার নেই, তোমার কাছে আছে? আমি আছি তো। এটা কি নিয়ে এলে? লাইটারের এটা- বদলে এটা চলবে? হ্যাঁ চলবে, দারুণ। তোমরা কি মাটির উপরে হাতুড়ি মারছো? ও রকেট ছাড়ছো? বাইরে খুব মজা হচ্ছে জিমি। শেষ 1 ঘন্টা সেলিব্রেট করছি। তুমি কি নিচে ধোঁয়ার গন্ধ পাচ্ছ? হ্যাঁ বোধহয় পাচ্ছি। আমার মনে হয় ধোঁয়া তোমার ভেন্টিলেশন সিস্টেমে চলে গেছে। সরি। দাঁড়াও, সত্যি? হ্যাঁ, আমরা আর বাজি পোড়াবো না, চিন্তা করো না, টেনশন নিও না। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমাদের কাছে আরেকটা বড় রকেট নিশ্চয়ই আছে। যাই হোক, বলার জন্য থ্যাঙ্কস। পারফেক্ট পারফেক্ট। ও এটা গেল। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। শোনো, রেকর্ড করে নিও, আমি বাইরে এসে দেখবো। আরে হ্যাঁ, এমনিতে তো আমরা ভিডিও রেকর্ডই করছি। 3 মিনিট এখনো বাকি আছে, তারপরে এই কফিন থেকে আমি বেরোতে পারবো। আমার এত খুশি হচ্ছে যে আমার চোখ ভরে এসেছে। 3, 2, 1। আমার অফিসিয়ালি জীবন্ত সমাধিস্থ হবার 50 ঘন্টা কেটে গেছে। 50 ঘন্টা হয়ে গেছে, আমাকে বাইরে বার করো। কাজ চালু আছে। যখনই মেশিন মাটিতে ঠেকছে, আমার কফিন লিটারালি ভাইব্রেট হচ্ছে। ডেফিনেটলি এটা আবার হবে। আবার ভাইব্রেট হলো। এই চ্যালেঞ্জ 10 মিনিট আগে শেষ হয়ে গেছে, আর ওরা এখনো পর্যন্ত খুঁড়েই চলেছে। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। ও, আমি একটা শাবল দেখতে পাচ্ছি একটা শাবল। বেরিয়ে এসো। ওরা প্রায় পৌঁছেই গেছে। আমি এতক্ষণ ধরে বাইরের পৃথিবী দেখতেই পাইনি। অদ্ভুত লাগছে। ও মাই গড, আমি এত খুশি যে আমার কান্না আসছে। আমি না চাইলেও। জিমি, হাই। ওকে একবার দেখো। আমাকে এখান থেকে বাইরে বার করো, এখানে খুবই গরম। আরে টয়লেটের বোতলগুলো তো দেখো, তোমার গা থেকে ইয়ো, খুব গন্ধ এতে বোঝা বেরোচ্ছে। যায় যে চ্যালেঞ্জগুলো কিন্তু ফেক নয়, সত্যিই করা হয়। ও মাই গড, তোমার ওই জামা প্যান্ট গুলো জ্বালিয়ে দেওয়া উচিত। এটা সত্যি একটা বোকামি ছিল। আমার মাথা ব্যথা করছে, খিদেও পেয়েছে খুব। গুড বাই। চলো সরাও ওই ক্যামেরাটাকে। Mr. Beast, it's now